ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাঈল আলাইহিস সালাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী। সুবহানাল্লাহ কোন। তার নাতি ইয়াকুব আলাইহিস সালাম নবী। তার ঘরে তার সুযোগ্য সন্তান সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নবী। সুবহানাল্লাহ। আপনি যদি গিয়ে বলেন হুজুর আপনি আমার একটা সন্তান দেন, তাহলে সন্তান দিতে হলে কি করতে হবে এটা তো বুঝতেছেন। মসজিদে জুমার দিন নাই করলাম, এরকম অসংখ্য দুর্ঘটনা আজ ঘটছে। আল্লাহ তাআলা পরীক্ষা করলেন কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ছোট ছোট পরীক্ষা না, অনেক বড় পরীক্ষা। তিনি সিরিয়াতে গিয়ে বিয়ে করেছিলেন। কাকে বিয়ে করেছিলেন? সিরিয়ার বাদশা তার মেয়ে বিশ্ব সুন্দরী সারা, তাকে বিয়ে করেছিলেন। ৯৯ বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য পরীক্ষার সম্মুখীন হলেন। এই ৯৯ বছর পর্যন্ত কোনো ছেলে মেয়ে হয়নি, সন্তানাদি হয়নি। ৯৯ বছর বয়সের মানুষ জুয়ান না বুড়া? জুয়ান না বুড়া? আল্লাহকে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, তুমি আমাকে আদর্শ নম্র ভদ্র একজন সুসন্তান দান করো। সুবহানাল্লাহ। আল্লাহকে বললেন ৯৯ বছর বয়স পর্যন্ত চাইলি না, জুয়ানকারে কি করছো? বুঝা করে চাইছি। আল্লাহ জুয়ানকারে তো তোমার পরীক্ষা দিতে দিতে এই সন্তান চাওয়ার কথা মনে হইছে। সুবহানাল্লাহ। কয় বছর বয়সে চাইলে? ৯৯ বছর বয়সে। জাতির বাবা আল্লাহর কাছে সন্তান চায় বসে আছে। দুইজন ফেরেশতা আসছেন, বলতেছে আপনার জন্য সুসংবাদ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কি? যে আল্লাহ তাআলা আপনাকে একটা নেককার সন্তান দান করেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী পর্দার অন্তরাল থেকে এসে বলে, এই লোকগুলি বলে কি? এই লোকগুলি বলে কি আমার স্বামী আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বুড়া হয়ে গেছে, আর আমিও ৯৯ বছর বুড়া মানুষের স্ত্রী তো বুড়া, ঠিক না ঠিক? আর আমিও বুড়ি হয়ে গেছি, সন্তান কিভাবে হবে? সুবহানাল্লাহ। আল্লাহ দিতে পারে কিনা? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সুসংবাদ দিলেন কি? ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ বলেন ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে আদর্শ নম্র ভদ্রশালী শিষ্টাচারিতার সম্পন্ন সন্তানের সুসংবাদ আমি আল্লাহ দিয়ে দিলাম। এই আয়াত থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি আমাদের মতো ছিল? আপনারা জোরে কথা বলুন। আমাদের মতো কার? আমাদের মতো ছিল? আমাদের সে অল্প একটু বেশি দামি ছিল। এই যত ফিস সাহেব আছে এগুলো সে দাম বেশি ছিল না কম ছিল? হ্যাঁ, ওই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান কার কাছে চাইলো? আল্লাহর কাছে। জোরে কোন কার কাছে চাইলো? আল্লাহর কাছে। তাহলে আমাদের কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। আমরা কি কার কাছে চাই? আল্লাহর কাছে। কবরে গিয়া, মাজারে গিয়া, কি বাবার কাছে, ফুতের কাছে, হায় 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 মাঝে মাঝে দেখে আসছে যে ওই আরে পীর সাহেব যারা ছিল এই উপমহাদেশে বড় বড় যাদের নাম যদি বলি কোনটা সময় লাগবে, এরা প্রত্যেকে আল্লাহর ওলি ছিল, ঠিক না? ঠিক। খাজা মাইনুদ্দিন চিশতি, শেখ আহমদ সিরাজি মুজাদ্দিদ আল-রিসালি, আব্দুল কাদের জিলানী, শায়েখ হুসাইন মুজাররিদি আমুনি, জোরে কয় না, এরা আল্লাহর ওলি ছিল না? ওলি ছিল। এরা মানুষকে মুশরিকদেরকে মুসলমান বানাইছে। আর আজকের কিছু নিকৃষ্ট কীট পতঙ্গের চাইতেও খারাপ এরা মুসলমানদেরকে মুশরিক বানায়। এরকম বিশ্বাস হয় নাই? আছে। এরা মুসলমানদের দুশমন, মানবতার দুশমন। আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চায় কার কাছে? আল্লাহর কাছে। সন্তানের সুসংবাদ কে দেয়? আল্লাহ দেয়। আমরা চাই বাবার কাছে, কবরের কাছে। আপনারা মানুষের কাছে দোয়া চাইতে পারেন যে হুজুর বা ভাই আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যাতে আমাকে একটা নেক সন্তান দেন। এই দোয়া চাওয়াটা ভালো।
বলেন দোয়া চাওয়াটা ভালো কথা বলেন কারো কাছে দোয়া চাওয়াটা কি ভালো আমার জন্য দোয়া করেন এটা শরীয়ত এলাও করে এটা চাওয়া ভালো আপনি যদি গিয়ে বলেন হুজুর আপনি আমার একটা সন্তান দেন তাহলে সন্তান দিতে হলে কি করতে হবে এটা তো বুঝতেছেন মসজিদে জুমার দিন নাই করলাম এরকম অসংখ্য দুর্ঘটনা আজ ঘটছে এটা কি পারায় বললাম না তাহলে সন্তান কার কাছে চাইবে আল্লাহর কাছে সুসংবাদ কে দিলেন আল্লাহ আবাশারনাহু বিগুলামিন হালিম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়ার বিশাল অংশ ছিল বর্তমান যে ফিলিস্তিন বর্তমান যে জেরুজালেম বর্তমান যে মসজিদে আকসা তারপরে তার সঙ্গে বর্তমান যে জর্ডান এগুলি সবকে বলা হতো তখন সিরিয়া শাম মানে সিরিয়ার অংশ ছিল সন্তান হয়েছিল ঘোরাঘুরে সন্তান পাওয়ার পরে খুশি না খুশি সন্তান পাওয়ার পরে মহা খুশি আল্লাহ তাআলা এইবারও তাকে এই সন্তান নিয়ে একটা পরীক্ষা করেন সুবহানাল্লাহ একদিন জিবরাইল সামনে পাঠাইলেন জিবরাইল এই বিবি হাজরা আর এই ইসমাইল তার সন্তান ইসমাইল হয়েছে তো হওয়ার পরে এই কথাটা বলা থাকে আরেকটা কথা বলে তাহলে এই কথাটা পরিপূর্ণ হবে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সন্তান দিলেন দেওয়ার পরে উনি কার প্রশংসা করলেন আল্লাহ সুবহানাল্লাহ তাহলে যদি আল্লাহ সন্তান দেয় প্রশংসা কার হবে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম শিখাইতেছে কি আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক আলহামদুলিল্লাহিল্লাযী সীমাহীন প্রশংসা সীমাহীন তারিফ আমার সেই মহান আল্লাহর নামে যিনি আমাকে বৃদ্ধ বয়সে ইসমাঈল এবং ইসহাককে দান করেছেন সুবহানাল্লাহ তাহলে সন্তান পাওয়ার পরে কার প্রশংসা হবে আল্লাহ নামটা সুন্দর করে রাখতে হবে ওই নিয়ে আলোচনা রাখতে হবে ইন্না রাব্বি লাসামিউদ দুআ নিশ্চয়ই আমার রব তার কাছে দোয়া করলে তিনি শুনেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান পাওয়ার পরে প্রশংসা করলেন তাহলে আমাদেরও প্রশংসা কার করতে হবে আল্লাহ তো সন্তান পাওয়ার পরে একটু ফালাম্মা বালাগা মাহু সায়া তখন এই সন্তান হাঁটাহাঁটি করতে পারে বাবার সাথে চলাচল করতে পারে আলতো আলতো কথা বলতে পারে তখন আল্লাহ তাআলা পরীক্ষা হিসেবে বললেন এই জিবরাইল তুমি যাও গিয়া এই ইসমাঈল আর হাজরাকে একদম সিরিয়াতে এই ফিলিস্তিন বর্তমান যে আমরা বলি জেরুজালেম এখান থেকে ওনাকে একদম মক্কা আল মুকাররমা যেখানে এখন কাবাঘর এটা একটা উঁচু টিলা ছিল কাবাঘরটা ভেঙে গিয়েছিল নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় এখানে রেখে আসে তো জিবরাইল সালাম আসছেন আসার পর আপনাদেরকে নিয়ে যাচ্ছেন যেখানে গাছপালা পর্বতটা জনমানব দেখে ইব্রাহিম সালাম বলেছেন ইব্রাহিম এই আমার স্ত্রী আর আমার ছেলেকে এখানে রাখ এখানে মানুষ আছে জনমানব আছে ওরা থাকতে পারবে কোথায় নিয়ে দেখিস বলে একদম সুর আল্লাহ যেখানে যাইতে বলছে সেখানে নিয়ে দিতেছি সুবহানাল্লাহ নিয়ে বাইতুল্লাহ শরীফের যেখানে ঘর এখানে রেখে এবার বললেন আপনি সোজা সিরিয়ার দিকে দৌড়াইতে থাকেন শর্ত হলো পিছন দিকে তাকানো সুবহানাল্লাহ আচ্ছা এবার আপনাদের আমাকে দাঁড়া করাই তো 99 বছর বয়সে সন্তান পাইছি এই সন্তান আল্লাহ বলেন নিয়ে ওই মরুভূমিতে রাইখা স্ত্রী সহ আমাদের যদি এরকম আদেশ দেয় আমরা তো ওর থেকে বারণ করব তাহলে বুঝা গেল আমরা ফেল ডিভিশনে নবীরা ফার্স্ট ডিভিশনে পাস নবীরা ফার্স্ট ডিভিশনে পাস আর আমরা ফেল ডিভিশনে দৌড়ে গেছি সুবহানাল্লাহ আগেই বলছি মানব জাতির নেতা মুসলিম জাতির পিতা দৌড়ে যাচ্ছে সিরিয়া থেকে হযরত হাজরা আলাইহিস সালাম বললেন ইব্রাহিম তুমি যে আমাকে আর আমার এই সন্তানটাকে এই মরুময় ভূমিতে রেখে জনমানবহীন কোনো মানুষ এখানে নাই কোথায় যাচ্ছ বলে আল্লাহর হুকুমে আবার সিরিয়াতে যাচ্ছি পিছন দিকে তাকাই আর আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছ তোমাদেরকে আল্লাহর কাছে রেখে যাচ্ছ সুবহানাল্লাহ
মানুষ তার দায়িত্ব পালন করতে ভুল করতে পারে, আমার আল্লাহ তার কোন দায়িত্ব পালন করতে ভুল করতে কখনো করতে সুবহানাল্লাহ। আর মিল্লাতের পিতা দোয়া করে কি, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, এই শহরের অধিবাসী যারা হবে তাদেরকে তুমি নিরাপদে রাখো। সুবহানাল্লাহ। আমরা হলে দোয়া করতাম যে আল্লাহ গো, আমার স্ত্রীকে আর আমার পুত্রকে তুমি শান্তিতে রাখো। আর মানব জাতির নেতা মুসলিম জাতির নেতা দোয়া করে কি, এই শহরের অধিবাসী যারা হবে কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ প্রত্যেককে তুমি নিরাপদে রাখো। সুবহানাল্লাহ। আর উন্নত মানের ফল ফলাতে দিয়া তুমি তাদের রিজিকের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। মক্কা শরীফে হাজী সাহেব যারা গেছেন, দেশে কোনো ফল না পাইলেও তামাম দুনিয়ার উন্নত ফল মক্কা শরীফে পাবেন। ঠিক না মেডিকো হাজী সাহেব? হ্যাঁ, এটা কার দোয়া? ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। সুবহানাল্লাহ। দোয়া করেন হযরত হাজর আলাইহিস সালাম। বলো ঠিক আছে ইব্রাহিম, যদি আল্লাহর হুকুমে রেখে যাও তাহলে তোমার মতো ইব্রাহিমের কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। যেমন পয়গম্বর ঠিক তার স্ত্রী তেমন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে রইলেন। অনেক লম্বা ইতিহাস, তোমার দিন সময় কম। পানির জন্য এই সাফা মারওয়াতে আমরা যে দৌড়াই, সাফা মারওয়াতে দৌড়ানো এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব? আর পানির জন্য ছোটাছুটি করতেছিল ছোট শিশুদের এই বাইতুল্লাহ শরীফে রেখে, সাফা দক্ষিণ দিকে, মারওয়া পাহাড় উত্তর দিকে, মাঝখানে একটু নিচু জায়গা। যখনই ওই সাফা পাহাড়ে উঠতেন তখন ইসমাঈল আলাইহিস সালামকে দেখা যাইত, যখন মারওয়া পাহাড়ে উঠতেন ইসমাঈল আলাইহিস সালামকে দেখা যাইত। মাঝখানের জায়গাটা নিচু ছিল, এখানে আবার দ্রুত দৌড়ে যাইত যাতে তার সন্তান তার চোখের দৃষ্টির বাইরে না যায়। সুবহানাল্লাহ বলে পানির জন্য ছুটাছুটি করতেছিল। হঠাৎ দেখলেন ইসমাঈল আলাইহিস সালামের পাদদেশ থেকে আল্লাহর কুদরতের ফোয়ারায় পানি বের হয়েছে। আচ্ছা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, ইসমাঈল আলাইহিস সালামের মায়ের প্রতি আল্লাহ রহম করুন, যদি বাদ দিয়ে তিনি পানি না আটকায়া দিতেন তাহলে গোটা পৃথিবী জমজমের পানিতে প্লাবিত হয়ে যেত। প্রতি সেকেন্ডে 10 কোটি লিটার পানি এখান থেকে উত্তোলন করা হয় পাম্পের সাহায্যে। আজ পর্যন্ত এই পানি 1 ফিট কমেনি। সুবহানাল্লাহ কইলেন। দুনিয়ার পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়, জমজমের পানি খেলে তৃষ্ণা এবং ক্ষুধা নিবারণ হয়। তার সাথে জমজমের পানিতে আল্লাহ এমন এক কুদরত দিয়ে দিছে, এটা রোগ প্রতিশোধক। এটা খাইলে শরীরের রোগ ভালো হয় এবং অন্যান্য রোগ থেকে প্রতিশোধক হিসাবে তার শরীরে কাজ করে। সুবহানাল্লাহ। আর সাফার মারওয়ার মাঝখানে দৌড়ানো, ওই যে আপনারা বলেন না, আপনারা না কিছু বুদ্ধিজীবী আছে, এগুলি আমি সবসময় টাউট বলি, ইসলাম নারীরে ঠকাইছে, বলে কিনা ইসলাম নারীকে ঠকাইছে, নারীর অধিকার থেকে বঞ্চিত করছে। সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়ানো, এখানে দৌড়িয়েছিলেন হযরতে হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলতেছে, আমার উপরে তাওয়াক্কুল করে এই হাজরা, এই মহিলা এখানে দৌড়িয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এখানে আসবে, পুরুষ আর নারী, প্রত্যেকের দৌড়ানোটা আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। হজে যান আর উমরাতে যান, প্রত্যেকের এখানে দৌড়ানো আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি এই সন্তান রাখার পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এরপরে কি পরীক্ষা দিলেন? সন্তান যখন বড় হইল, চলাফেরা করতে পারে, এইবার স্বপ্নে দেখানো হলো, তোমার প্রিয় বস্তুটি আমার নামে কোরবানি করো। লম্বা কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গরু, ভেড়া, দুম্বা, ওট হাজারো কোরবানি দিলেন। আল্লাহ তাআলা আবার স্বপ্নে বললেন, তুমি তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। তিনি দেখলেন, আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমার সুসন্তান ভাবি পয়গম্বর
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে একটি কথা মনে রাখবেন যে এই সন্তান আমার কাছে সবচেয়ে প্রিয়, তাকেই আল্লাহর রাহে কুরবানি করতে হবে। আচ্ছা, আপনাকে আমাকে যদি এরকম বৃদ্ধ বয়সে সন্তান পাওয়ার পরে যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হইতে হতো, আমরা কি পাস করতাম না ফেল করতাম? তা আসেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির এই ঘটনা অনেক জানেন। ইসমাঈল আলাইহিস সালামকে ধোঁকা দেয়, তোর বাবা তোরে জবাই করব। হাজের আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি ধোঁকা দেয় যে তোমার স্বামী তোমার সতীনের কথায় তোমার এই ছেলে নিয়ে জবাহ করে ফেলতেছে। নাউজুবিল্লাহ। হযরত হাজের আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই শয়তান, আমার স্বামী ইব্রাহিম পয়গম্বর, তিনি আল্লাহর নির্দেশের বাইরে কোনো কাজ করতে পারেন না। সুবহানাল্লাহ। বর্তমান জামরাতে আপনারা হজে যারা গিয়েছেন দেখেছেন, বড় জামরা, মধ্যম জামরা, ছোট জামরা। এই বড় জামরার পূর্ব পাশে পাহাড়ের উপরে সেখানে এখনো চিহ্নিত করে একটা জায়গা রাখা হয়েছে। এই পাহাড়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাহ করতে উদ্যত হয়েছিলেন এবং জবাহর পদ্ধতি সমস্ত আয়োজন যখন শেষ করলেন, তখন আল্লাহ তাআলা ডেকে বলেন, ওয়ানাদা আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। ওই ইব্রাহিম, তোমাকে আমি স্বপ্নে মাত্র আদেশ করেছিলাম আর তুমি সেটাকে বাস্তবায়ন করেছো। আমার মুহসিন যারা বান্দা হয় তারা আমার হুকুম ঠিক এভাবেই বাস্তবায়ন করে। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই হয়েছিলেন, জান্নাত থেকে দুম্বা এনে জবাই হয়েছিল। সেই দুম্বার শিং বাইতুল্লাহ শরীফে ছিল। হযরত বিন ইউসুফ জালিম যখন কাবা শরীফ ভেঙেছিল তখন সেই শিং হারিয়ে গিয়েছে। তাহলে এই যে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার পরে এই আয়াতের শেষে এবার আল্লাহ বলতেছে, তুমি সন্তান চাইছিলে একটা, কয়টা? ওইটাই হাজরার করে দিছি। অবাশশারনাহু বিইসহাকা নাবিয়্যাম মিনাস সালিহিন। ইসমাঈলের কুরবানির পরীক্ষায় তুমি যখন উত্তীর্ণ হয়েছো, আমি আল্লাহ খুশি হইয়া তোমাকে আরেকটা সন্তান তোমার স্ত্রী বিশ্ব সুন্দরী সারার করে দিলাম। তার নামও আমি আল্লাহ ইসহাক রেখে দিলাম। ওই ইসহাক দুনিয়াতে আসবে, তার সুসংবাদ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার ছেলে কয়টা হয়েছে? চাইছে কয়টা? দিছে কয়টা? তাহলে আল্লাহর কাছে যা চায় তার চেয়ে কম দেয় না বেশি দেয়? জোরে কথা কন। দুনিয়ার মানুষের কাছে যা চায় তার অর্ধেক দেয় না পুরা দেয়? আরেকটা কইছে অর্ধেক দেয় না। নির্বাচনের আগে দিয়ে একটু কম ওয়াদা দেয়, নির্বাচনের পরে খুঁজেই পাওয়া যায় না। ভোট দেওয়ার আগে দিয়ে যখন পানি খাওয়ায় ওই বোতলের মুখ খুললে ফস করে ওঠে। এরপরে নির্বাচনে পাশ করার পরে যে বোতলে পানি দেয়, ড্রেনের পানি, দুর্গন্ধ, এটা খাওয়াই যায় না। ঠিক না বেটা? তাহলে আসেন, আল্লাহ যা ওয়াদা দেয়, আল্লাহর কাছে যদি কেউ চায় একটা দেয় কয়টা? আর বান্দার কাছে যদি চায় হয় অর্ধেক দেয় অথবা দেয় না। আচ্ছা, আল্লাহ কি দুনিয়ার মানুষের মতো? ওই যে এক ফকির হয়ে গেছে এক রাজার কাছে, ঠান্ডা সর্দি কাশি লাগছে, ডিব্বা একটা নিয়ে গেছে, কিয়া বলতেছে, ও বাদশা, আমার ঠান্ডা সর্দি কাশি, এক ডিব্বা মধু দেন। এক ডিব্বা ওই যে সার কৌটা, এক ডিব্বা মধু দেন। তো বাদশাহ বলতেছে, ওরে এক বেরেল মধু দে। কয় বেরেল? কথা কয় না। এক বেরেল। এক বেরেলে 208 কেজি। এক বেরেলে কত থাকে? 208 কেজি। তো সবাই কয়, ও চাইছে একটা ডিব্বা আর আপনি দিতেছেন ওরে এক বেরেল, কারণটা কি? কই রে, এই ফকির আর চাওয়ার কোনো আন্দাজ নেই। ওর দৃষ্টিভঙ্গি হইলে এই সার কৌটার ডিব্বার এক ডিব্বা, আর আমি বাদশাহ, আমার একটা সম্মান আছে। এক বেরেলের নিচে দিলে বাদশার শান আর মর্যাদা থাকে না। ঠিক না ভাই? ঠিক কথা কয় না? তো আল্লাহ তাআলা এত মহান, তার কাছে যা চায় তার চেয়ে বেশি দেয়। সুবহানাল্লাহ। ছেলে দুইটা হয়েছে, মানে যদি বেশি বুড়া হয়ে যায় তখন আর ছেলে মেয়ে এত বেশি ভালো লাগে না, তখন নাইনাত করে খুঁজে। ঠিক না ভাই? ঠিক। যাদের নাতি বা নাতনি আছে এরা এটা বোঝেন। আর যারা বিয়েই করেন না, আপনারা যে যে কইলে কাম হবে? আমরা তো বিয়েই করেন না, পোলা হয়নি, আপনাদের মাইয়া হয়নি, আপনারা আন্দাজে খালি যে যে করতেছে। বুড়া বয়সে নাতি খুব আদরের জিনিস। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তাআলা এরপরে সুসংবাদ দিল, ওই ইব্রাহিম, তুই যে বুড়া কালে হাসি তামসা করবি, মজা করবি, কারেলে করবি, তোর নাতি ইয়াকুবের সুসংবাদ আমি তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কর। বুড়া কালে এই নাতিটা নিয়ে থাকবি। সুবহানাল্লাহি বিহামদি। আপনি দেখেন
আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসমাঈল আলাইহিস সালাম নবী, ঈসা আলাইহিস সালাম নবী, সুবহানাল্লাহ কোন। তার নাতি ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার ঘরে তার সুযোগ্য সন্তান সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নবী, সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নেতা, মুসলিম জাতির পিতা, তাকে যত পরীক্ষা করেছিলেন তিনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। আল্লাহ তাআলা এই কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।